আমরা যদি ডান বাটন ক্লিক করে নিউতে আসি, নিউতে আসলে এখানে এক্সেল ওয়ার্কশিট নামে একটা আছে, এটা দিয়ে আমরা ফোল্ডার করব। তাইলে এখানে আমাদের কিছু লেখলে লিখতে পারি অথবা এন্টার দেব। তাইলে আমাদের এখানে একটা এক্সেল ফোল্ডার হয়ে গেল। এই ফোল্ডারটা বানানোর সুবিধাটা কি, তোমার এই যে স্টার্ট বাটনে গিয়া আমরা যদি মাইক্রোসফট অফিস খুঁজি, অফিস থেকে মাইক্রোসফট এক্সেল এখান থেকে আনা যায়, তাই না? আনা যায়, কিন্তু এটা আবার তোমার সেভ করা লাগে। আর এই ফোল্ডারটা করলে হয় কি, তুমি লেখা কন্ট্রোল এস দিলে অটোমেটিক সেভ হয়ে যায়, ঠিক আছে? আর এখানে হইলে তোমার স্টার্ট বাটন থেকে যদি আনো, যে আমরা মাইক্রোসফট এক্সেল আনবো, এখান থেকে এক্সেল আনার পরে আমরা এটাকে সেভ করা লাগে। যেমন এই যে, আর এখানে এই যে ফাইলে আইসা তারপরে হইলে সেভ করতে হয়। এই যে সেভ, সেভ করলে এখানে লেখা আসবে কি, একটা পপআপ আসবে। পপআপে আমরা একটা কিছু লিখলাম, লেখার পরে এটা কোথায় ডেস্কটপে রাখবো, সামনে ডেস্কটপ। এই আমি সেভ দিলাম। দেখো এটা হইলে এইটুক সেভ করা লাগে। যদি আমরা সরাসরি আমরা স্টার্ট বাটনে গিয়ে আনি, দেখো আমরা যে সেভ করছি কোথায়, এই, আর আমরা যে ফোল্ডার করছি সেইটা এইটা এখন। আর এটা হইলে কি, এই যে ফোল্ডার করছি এটা তো ফোল্ডার সেভই আছে। তারপরে তুমি যা লিখবা, এই যে লম্বা এইটাকে বলা হয় কলম। না বুঝলে আমারে প্রশ্ন করবা। আর এই যে আদ্র এইটাকে বলা হয় রো। তাইলে কলম আর রো মিললে এই যে চারকোণাকে এটাকে বলা হয় কি, সেল। এখন এক্সেলের সুবিধাটা কি দেখো, আমরা অন লিখলাম, তারপরে টু লিখলাম। দেখো আমরা আগে এখানে আমরা ইন্টারফেস সম্পর্কে দিয়ে, এটাকে বলা হয়, দেখো এইটাকে বলা হয় মেনু বার, আর এইগুলোকে বলা হয় অপশন বার। এখানে এই যে শীট নাম্বার 1, এই এই একটা শীট, এই শীটটা অনেক বড়। কিভাবে, এই 4টে অ্যারো বাটন আছে, তুমি ডাইন অ্যারো বাটন টিপো, দেখো এক সংখ্যা, এই দেখো 2 সংখ্যা শুরু হয়েছে, 2 সংখ্যা, ওই যে বি। আবার দেখো এখানে নিচে যদি তোমরা আসো, নিচে দেখো 1 থেকে শুরু হয়, অনেক 10,000-এর উপরে আছে। দেখো এই আমরা অ্যারো বাটন টিপলে এই পেজটা সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে, অনেক বড় একটা পেজ। আচ্ছা, এরপরে আমরা পেজ যদি এটা শেষ হয়ে যায়, এই একটা পেজে তুমি লিখতে পারবা, ওই রকমের একটা পেজ, এই একটা পেজ। তোমার যদি আরো, আবার যদি আমি যদি আবার ডিলিট করি, এই দেখো এই ডিলিট দিয়ে দিলাম, দেখো ওটা ডিলিট হয়েছে। আবার এই ডান বাটন থেকে ডিলিট, ঠিক আছে? ডান বাটন থেকে আমরা কি করলাম, ডিলিট করলাম। এখন দেখো আমি শীট অনে আসি, শীট অনে দেখো সুবিধাটা কি, আমরা এই অন লিখি, অন, এরপর হলে এই 2 লিখলাম। দেখো দেখো এই 1 থেকে 2 পর্যন্ত আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মাস্টার রেখে দেবো। এরপর দেখো এই কর্নারে আসলে দেখো প্লাসটা চিকন হয়ে গেছে। প্লাসটা চিকন হইলে এটাকে আমরা টান দিই, দেখো এই, ঠিক আছে? আমার যতদূর মন চায় অতদূর তোমার আর লেখা লাগবে না। আবার আমরা এখানে অন, তারপর 2-তে আসি, দেখো এখান থেকে আমি 1 থেকে 2 পর্যন্ত সিলেক্ট করি, দেখো এখন আমরা কিন্তু এটা শীট অনে লিখতেছি। শীট অনের আমরা শীট অন না লিখে আমরা এটা নাম লিখে দিই, রিনেমে আসবা, এখানে আমরা লিখি স্যালারি, এখানে স্যালারি শীট করব, তাইলে এটার নাম দিয়ে দিই স্যালারি শীট, স্যালারি শীট। হ্যাঁ, এন্টার দিয়ে দেবা। আমরা কিন্তু এই স্যালারি শীটটাই কিন্তু আমরা করতেছি। এখন আমরা দেখো কিভাবে যোগ করবো, সমান সমান এটা যোগ, এটা এন্টার। দেখো তাইলে এটাকে আমরা যদি এই ফিল হ্যান্ডেলিং করি, দেখো সব যোগ করা হয়ে গেল। আমরা যদি এখানে সংখ্যা না রাখি, তাইলে তো যোগ, এই সংখ্যা কয়টা আমি ডিলিট দিয়ে দিলাম, দেখবো যোগে 0 হয়ে গেছে। এটা ক্লিয়ার? এরকমের যোগ বিয়োগ করবা, বিয়োগ করবা, ভাগ করবা, গুণ করবা, এটা তো তোমরা জানো, একই সিস্টেমে। আমরা যদি আবার দেখো 1, তারপর 2 লেখা ফিল হ্যান্ডেলিং করি, এটাকে বলা হয় ফিল হ্যান্ডেলিং। এই কর্নারে এই দেখো ফিল হ্যান্ডেলিং করলাম না। এখন আমরা যদি এখানে যদি লিখি 10, তারপরে লিখি যদি 12, এক সংখ্যা আমরা বাদ দিলাম, 10-এর পরে 11 বাদ দিলাম, তুমি এটাকে ফিল হ্যান্ডেলিং করলে এক সংখ্যা বাদ দিয়ে আসবে। দেখো
এই যে এক সংখ্যা বাদ, দেখো 10, 12, 14, 16 এক সংখ্যা বাদ। ঠিক আছে, এখন আমরা এটাকে বিয়োগ করি। দেখো সমান সমান আমরা এটা বিয়োগ এটা নিলাম, এন্টার দি এন্টার। দেখো এইটার দিয়ে এইটা বিয়োগ করলে এই নয়, এটাকে আমরা ফিল হ্যান্ডেলিং করলে দেখো সব বিয়োগ করা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এরকমের যোগ বিয়োগ ভাগ গুণ এটা তো তোমরা পারো, তোমাদের ধারণা আছে। আমরা একটা স্যালারি শিট করব। এখন স্যালারি শিট করার আগে আমরা দেখি, আমরা যদি এই শিটটা প্রিন্ট দিই, এই যে কলম রো এইগুলো কিন্তু উঠবে না, সাদা পেজ আসবে প্রিন্ট দিলে। কিন্তু আমরা যদি এতটুক জায়গায় আমরা স্যালারি শিট করব, তাহলে এতটুকু জায়গা আমরা নিলাম, নেওয়ার পরে এখানে আসব, এখান থেকে আমরা কি করব, অল বর্ডার দেব, অল বর্ডার দিলাম। দেখো এখন আমরা প্রিন্ট দিলে কিন্তু এইটুকু এই যে কলম রো আসবে। এখন এইটুক জায়গায় আমরা করব, তাইলে করতে গেলে এখন আমার প্রথম কোম্পানির নাম লিখতে হবে। কোম্পানির নাম কিভাবে লিখব, তার জন্য আমি কোন জায়গাটাও এই জায়গাটাতে আমি কোম্পানির নাম লিখব। আমি এইটুক নিলাম, নেওয়ার পরে দেখো এখানে আসার পরে মার্জিন সেন্টার করব। দেখো সাদা হয়ে গেছে। এখন আমি এখানে কোম্পানির নাম লিখি, আমরা এই লিখলাম কোম্পানির নাম। হ্যাঁ, এটাকে আমরা এই সিলেক্ট করে এই বড় এতে আসবা, ক্লিক করি, বড় হবে। দেখো আমরা বড় হইল। আমরা যদি এটাকে ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে সুন্দর সুন্দর ফন্ট আছে, আমরা এই ফন্টটা নিলাম। এটাকে আমরা কালার, এটাকে যদি আমাদের আরো বর্ডার দিতে হয়, এখানে সুন্দর সুন্দর বর্ডার আছে, আমরা একটা বর্ডার নিই। হ্যাঁ, তুমি যদি বর্ডারের লাইন বাড়াইতে চাও কালার, তাইলে এখান থেকে এই যে কালার একটা নিই, পেন্সিল নিলাম। এখন আমি এই বর্ডারটা দেবো, এই দেখো কালার হইল, এই কালার, তাই না? আমি আবার দেখাই, এই পেন্সিল এখান থেকে নিতে পারবা, পেন্সিল কালার, মোর বর্ডার অপশন আর যদি আসো, আরো সুন্দর সুন্দর বর্ডার পাবা। আমি যদি এই বর্ডারটা নিই, তুমি কিভাবে বর্ডারটা, এখানে অটোমেটিক কিছু বর্ডার আছে, যেমন এই লাল লাল কালার নিলাম, আমরা কোন জায়গায় বর্ডারটা দেবো, এই নিচে দিই, আর এগুলো আর দেবো না। এই দেখো লাল বর্ডার হইল, আর এখানে আচ্ছা এই বর্ডার নিলাম, দেখো এই লাল বর্ডার হয়েছে। ঠিক আছে, এখন এখানে আমরা এটাকে কালার করব। এখানে আইসা এখান থেকে তোমার যে কালার পছন্দ হয় ওই কালারটা দিবে। তোমার যদি এই কালারগুলো পছন্দ না হয়, তাইলে তুমি মোর অপশনে আসবা। তোমরা মোর অপশনে আসলে এখান থেকে তোমরা কালার নিতে পারবা। এখানের কালারগুলো এই যে দেখো, এখানের কালারগুলো যদি তোমার আবার এখানে আসি এই মোর পছন্দ না হয়, তোমরা কালার বানাই নিবা। এখান থেকে একটা কালার আমি বানাইলাম, এই দেখো পয়েন্ট উঠছে। এরপরে আমরা কি করলাম, এই দিলাম, দেখো কালার আমরা বানাইলাম। এখন আমরা ফন্টের কালার, এই লেখাটাকে বলা হয় ফন্ট, ফন্টের কালারটা যদি আমরা বানাই, সেখানেও তোমরা কালার পাবা। তোমাদের যদি এই কালার পছন্দ না হয়, এই মোর অপশনে আসবা, এখান থেকে কালার নেবা। যদি তাও পছন্দ না হয়, এখান থেকে কালার বানাবা। ঠিক আছে, আমরা এখান থেকে এই কালারটা নেব। দেখো এখন আমরা এই শীটটা আমরা নিলাম। হ্যাঁ, শীটটা নেওয়ার পরে আমরা এখন কি করব, এখন দেখো এখানে আমরা সেলাই শীট করব। এইটাকে আমরা এই কলমটাকে কাইটে দেবো। এই যে কলম কি রকমের, এইটা আমরা সিলেক্ট করি। দেখো এই মার্জিন সেন্টারে আসি, এই মার্জিন সেন্টার এইটা আমরা এইটা নেব। তাইলে এইটা নিলে কলমটা শুধু কাটা গেল, দেখো কলমটা কাটা গেছে। এটা আমরা একটা কালার দিতে পারি, দিলাম। দেখো এখন আমরা এখানে লিখব, এখানে আমরা বসাবো টোটাল, তারপরে হবে কি ট্যাক্স,
ট্যাক্স, এরপরে হবে কি অ্যাডভান্স। আমি বুঝাই দিতেছি এগুলো কি অ্যাডভান্স। তারপরে হবে কি মেডিকেল কস্ট, তার মানে আমরা মেডিকেল কস্ট এম কস্ট দিয়ে দিলাম। মেডিকেল কস্ট মানে কি চিকিৎসা ভাতা। তারপরে হাউস রেন্ট, এটা হাউস রেন্ট। হাউস রেন্ট মানে কি বাড়ি ভাড়া। আচ্ছা এই এই ট্যাক্স, ট্যাক্স তোমার কোম্পানি বলবে একটা সরকার ট্যাক্স নেয় 2%। হ্যাঁ 2% আমি এখানে লিখে দিই, দেখো কিভাবে লিখি। অ্যাডভান্সটাকে আমি দেখাইতেছি। বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া মনে করো 20%, কোম্পানি বাড়ি ভাড়া দিতে পারে 20%। এখানে যদি না চিনে এইখানে এসে ডাবল ক্লিক দেবা, নিয়ে নেবে যতটুকু সম্ভব। এখানে ক্লিক করার পরে 30% দেয় তোমার বাড়ি ভাড়া, অনেক জায়গায় 50%ও দেয়। ওটা কোম্পানি তোমারে বলবে যে কত পার্সেন্ট দেয়। আর এখানে হবে বেসিক, এটা বেসিক, ঠিক আছে। এই বেসিক আমাদের বেতন। আর এখানে সিরিয়াল নাম্বার এসএল, এখানে পজিশন, দেখো পজিশন, এই জায়গাগুলো এই ঘরগুলো রয়ে যায়। আমরা এই ঘরটা এই ঘরটা আমরা নাম দেব নেম। আমরা এটাকে কি করি, এখানে আমরা কি করব, এটাকে আমরা এই মার্জিন সেন্টার করি। এটা হইল নেম, নেম বসাবো কা এমপ্লয়ার নেম। আর এই ঘরটারে কি করব, দেখো তোমরা ঘর চাইলে কিন্তু কাটতে পারবা। আমার দেখা যায় যে এখানে এই 3টে ঘর নিয়েছি, এই 3টে ঘর নেম লিখবো। এই ঘরটারে কাইটে দিই, ডান বাটন ক্লিক করে এই যে ডিলিট দেবা, তাইলে কাইটে গেল। আবার যদি এখানে তোমার আরেকটা লাগে, ডান বাটন ক্লিক করে ইনসার্ট দেবা, দেখো আসছে। আমার যদি লাগে এই ডান বাটন ক্লিক করে ইনসার্ট দেবা, দেখো কয়টা হয়েছে। আমি যদি ডিলিট দিই, ডান বাটন ক্লিক করে ডিলিট দেবা, ডান বাটন ক্লিক করে ডিলিট, ঠিক আছে। এখন দেখো এদিক ওদিক তাকালে বুঝবে না। এখন দেখো এই পজিশনটা আমরা এক ঘরে আনি, আমরা কিন্তু এই পজিশন এক ঘরে আনছি। আমরা কিন্তু এখান থেকেও কিন্তু বড় করতে পারি। এই দেখো এই খুব বড় করলাম, দেখছো পজিশন কত বড় হয়েছে। আচ্ছা এখন আমরা পজিশন, এখন দেখো এই নাম নেম, কিন্তু এগুলাও তো এরকমের লাগবে। তাই এইটুকু সিলেক্ট করো, সিলেক্ট করার পরে কোথায় যাইতে হইবে, এখানে এইটা করলে দেখো কাটা হয়ে গেছে। এটাকে আমরা সিলেক্ট করি, কইরা দ্বিতীয় অপশন হয়ে গেছে। এখন কি হইল, তোমার কোম্পানি দেবে কি নাম, সিরিয়াল নাম্বার। আমরা সিরিয়াল নাম্বার নিই 1 থেকে 2 পর্যন্ত। এই দেখো এই আমরা এই পর্যন্ত কতজন, 17 জন। আমরা এই অ্যালাইন করে দিই। তোমার 17 জন এমপ্লয়ের নাম দেবে, তারা কেডা কি পোস্টে আছে, জিএম এজিএম ওয়ার্কার, সেইটা দেবে দেখো কোম্পানি। এরপর হইলে তোমার বেসিক স্যালারি দেবে, যে এই জিএম বা এজিএম বা ম্যানেজার তার বেসিক স্যালারি এত টাকা। এরপর তোমার বললে দেবে যে আমরা বেসিক স্যালারির উপরে 30% দিই বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দিই 20%, আর ট্যাক্স সরকার ট্যাক্স নেয় 2%, টোটাল কত থাকে। এখন অ্যাডভান্সটা আমরা দেখাই না। অ্যাডভান্সটা কি, তুমি একটা কোম্পানিতে চাকরি নিলে তখন হইলে একটা তুমি হঠাৎ বেতন দেয় মনে করো 1 তারিখে, কিন্তু তুমি দেখা যায় যে 20 তারিখে হঠাৎ সমস্যা পড়ছো, তখন তুমি ওই কোম্পানির কাছ থেকে টাকা দাম নিতে পারবা। ওইটা তোমার 1 তারিখে তোমার টাকার দিয়ে কাইটে নেবে। মনে করো এই লোকটা 5000 টাকা দাঁড় নিয়েছে, হ্যাঁ সবাই তো আর দাঁড় নেয় না। এই লোকটা মনে করো 10,000 টাকা দাঁড় নিয়েছে, হ্যাঁ এই লোকটা মনে করো 2000 টাকা দাঁড় নিয়েছে কোম্পানির কাছ থেকে। হ্যাঁ এইটা তো আবার তোমার এখানে টোটাল থেকে কাটা যাইবে, টোটাল থেকে কাটা যাইবে। এখন তোমার যে কোম্পানির যে ওয়ার্কারের নামগুলা, পজিশন এবং বেসিক স্যালারি দেবে, এই বেসিক স্যালারিগুলা আমরা, এগুলো তো তথ্যগুলো তুমি তো আর বানাইলে একবার না, এগুলো তো তোমার দেবে। তাইলে এই তথ্যগুলো আমরা পাবো কই, দেখি একটু তথ্য।
তথ্য আমরা এক জায়গা থেকে নিয়ে আসি। এখানে যাই, এখানে দেখি কোনটার মধ্যে আছে। এই মনে করো 17 না, আমরা 17 জনের তথ্য নিই। এই দেখো 17 জন হইলে নাম, পজিশন এবং বেসিক স্যালারি, এইগুলো আমরা 17 জনের নিলাম। এই কপি করি, কন্ট্রোল সি দিয়া কপি করলাম। এখন আমাদের এখানে শিট আড্ডা কোথায়, MNEGM, এই আকারে তাদের বেসিক স্যালারি, এনার 70,000, এনার 69,000, 69,000কে এনারে দিয়ে দিই আমরা 60,000। হ্যাঁ, পাশাপাশি দিলে এটা দিয়ে দিই 55,000। হ্যাঁ, এরকমের মনে করা আছে। আচ্ছা, এখন তোমার এই কোম্পানি বাইর করতে বলছে তোমার কি, এই যে এই ওয়ার্কারেকেও বেসিক বেসিক শেষ। এখন আমরা এটাকে করব কিভাবে, সমান সমান দিয়ে দেওয়ার পরে এই টোটাল এই বেসিকটা আমরা ক্লিক করি। বেসিকটি ক্লিক করার পরে গুণ কত পার্সেন্ট, 20%। আমরা এই 20% দিয়ে এন্টার দিই। দেখো এই যে 20%, এই 70,000 টাকায় 20%-এ বাড়ি ভাড়া পায় 14,000 টাকা মাসে। এটাকে আমরা ফিল হ্যান্ডেলিং করি, দেখো তাইলে সবারটা বের হয়ে গেল। আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করি, সবারটা বের হয়ে গেছে। দেখো এখন আমরা বাড়ি চিকিৎসা ভাতা কত দেয় আমরা দেখি, সমান সমান বেসিক স্যালারি ক্লিক করি, গুণ কত পার্সেন্ট এটা চিকিৎসা ভাতা, 10%। আমরা 10% দিই, দেওয়ার পরে এন্টার দিই। তাইলে দেখো যার 70,000 টাকা মাসে বেতন, বেসিক বেতন, তার বাড়ি ভাড়া পায় 10%-এ হইলে ওই চিকিৎসা ভাতা 10%-এ পায় 7,000 টাকা। এটা আমরা ফিল হ্যান্ডেলিং করি, সবারটা বাইরে হয়ে গেল। এরপর ট্যাক্সে যায় কত টাকা, এই বেসিক স্যালারি গুণ ট্যাক্স হইল 2%, আমরা 2% দিলাম, এন্টার দাও। তাইলে ওটা ওইখানে কোনো কিছুই হবে না। এটাকে আমরা ফিল হ্যান্ডেলিং করলাম। দেখো যার বেতন 51,000 টাকা, সে ট্যাক্স দেয় 1,020 টাকা দেয়। আমার যদি এখানে বেতন কমাই দিই, যেমন এখানে 5,000 টাকা বেতন দিই, 5,000 টাকা যদি আমরা বেতন দিই, দেখো এই তার সব কমে গেছে, দেখো ট্যাক্সও কমে গেছে। হ্যাঁ, এখন টোটালে কি আসবে, টোটালে দেখো সমান সমান দিই এই বেসিক স্যালারি, তোমার যেটা দেবে ওইটা যোগ হবে, আর যেটা নিয়ে যাইবে ওইটা বিয়োগ। তাইলে হাউস রেন্ট, বাড়ি ভাড়া তো তোমার দেয়, যোগ, ক্লিক করলাম। এরপরে চিকিৎসা ভাতাও তোমার দেয়, যোগ, ক্লিক করলাম। এরপরে অ্যাডভান্স তো তোমার কাছ থেকে নিয়ে যাইবে, যদি তুমি ধার টাকা নিয়ে থাকো, তাইলে বিয়োগ, অ্যাডভান্স ক্লিক করলাম। এরপর ট্যাক্সও তোমার কাছ থেকে নিয়ে যাইবে, তাইলে বিয়োগ, ট্যাক্স ক্লিক করলাম, এন্টার দাও। যে ব্যক্তির 70,000 টাকা বেসিক স্যালারি, সে বাড়ি ভাড়া, মেডিকেল কস্ট, এই চিকিৎসা ভাতা সহ সে 89,000 টাকা সে হাতে পায়। কিন্তু আরও পাইতো, এখান থেকে আবার 2% সরকার ব্যাট নিয়ে যায়। এই যে আমার প্রত্যেকটা বাইরে আসলো। এখন তুমি অ্যাকাউন্ট সেকশনে চাকরি করো, তুমি কত টাকা নিয়ে যাবা, এখানে কি করবা, সমান সমান দাও। এরপর সাম অর্থ যোগ, SUM সাম, এরপর ব্র্যাকেট দেবা। দেখো ব্র্যাকেট দেওয়ার পরে এই থেকে সব টাকা আমরা একাত্র করি, এই একাত্র যোগ করলাম, ব্র্যাকেট আমরা ক্লোজ করি, এন্টার দিই। তাহলে টোটাল টাকা কত, 1,43,000, হ্যাঁ, 14,38,480 টাকা আমাদের টোটাল। এখন আমরা এটাকে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি না। এই আমরা চাইলে এটুকু কালার করে দিতে পারি, এই যে